ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচনের তারিখ ঘোষণা না করে ডক্টর ইউনূস জাতিকে নিরাশ করেছেন বলেছেন খোকন। এরপর জানিয়ে দিব বিএফএ সম্মেলনে আজ বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। আরও জানিয়ে দিব ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য দেয়া যাবে না বলেছেন আবু হানিফ। আরও জানিয়ে দিব বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান। সর্বশেষ জানিয়ে দিব পার্লামেন্টে আমরা যাবই যাব বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের তারিখ ঘোষণা না করে ডক্টর ইউনূস জাতিকে নিরাশ করেছেন বলেছেন খোকন। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে নিরাশ করেছেন বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। বুধবার ২৬ মার্চ নোয়াখালীর চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে উপজেলা যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, ১৫ বছর মাঠে থেকে রাজনীতি করেছি। আমাদের দলের এমন কোনো লোক নেই যিনি জেলে যাননি। এখন আমাদের সঙ্গে রাজনৈতিক সহযোদ্ধাদের কেউ কেউ নির্বাচনের বিরোধিতা করেছেন। দেশে যদি কোনো অস্থিতিশীলতার সৃষ্টি হয় এর দায়ভারও তাদের নিতে হবে। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে নির্বাচনী জনপ্রতিনিধি দরকার। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যে একটা সুনির্দিষ্ট তারিখ দিতে হবে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে তারিখ ঘোষণা করবে। অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। বিএফএ সম্মেলনে আজ বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। স্থানীয় সময় বেলা 11:30টায় বক্তব্য রাখবেন বলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন। লাওসের প্রধানমন্ত্রী সোনাইকজাই সেফানডন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি মুন এবং এর মহাসচিব ঝংজন হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এ অধিবেশনে বক্তৃতা দিবেন। খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কুদং ইউ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। অধ্যাপক ইউনূস এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বুধবার দুপুরে ৪ দিনের সরকারি সফরে বাংলাদেশ থেকে রওনা দিয়ে অধ্যাপক ডক্টর ইউনূস বিকেলে চীনে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকাল ৪টা ১৫ দেশের হাইনানের কিয়ংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য দেয়া যাবে না বলেছেন আবু হানিফ। ঐক্য নষ্ট হয় এমন কোনো বক্তব্য বা বিবৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বুধবার ২৬ মার্চ কিশোরগঞ্জ শহরে একটি রেস্টুরেন্টে দলটির এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান। আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যে কিছুটা ফাটল ধরেছে। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্য ধরে রেখে সবাই মিলে আগামীতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এমন কোনো বক্তব্য বা বিবৃতি দেয়া যাবে না যাতে আমাদের ঐক্য বিনষ্ট হয়। পরাজিত শক্তি জনগণের এই ঐক্য বিনষ্ট করার জন্য নানা রকম অপতৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম খুন হত্যা চালিয়েছে। জুলাই আগস্টের আন্দোলনের মুখে জনরোষে দেশ ছেড়ে পালিয়েছে। এই দেশের মানুষ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দিয়েছে। তারা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান।
বঙ্গভবনে রাষ্ট্রপতি সহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার ২৬ মার্চ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন। এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন। এ সময় নামাজে ইমামতি করেন সেনাবাহিনীর প্রধান। সেখানে ধারণ করা এক ছবিতে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করতে দেখা যায়। পার্লামেন্টে আমরাই যাব বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আগামীর ব্যালট রেগুলেশনে তরুণদের জয় হবে। আমরা পার্লামেন্টে যাবই যাব। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে, তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে। বুধবার ২৬ মার্চ সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজ মেহার উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে মসজিদের ইমাম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, কেউ বাধা দিবেন, আসুন, আমরাও খেলার জন্য প্রস্তুত। আমাদের একটাই শত্রু, সেটা হলো আওয়ামী লীগ। বর্তমানে আমাদের লড়াইটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে তা বাতিল করা। এনসিপির শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ তারেক আজিজের সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী আন্দোলন শাহরাস্তির সমন্বয়ক আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন রিফাত, সদস্য সাইফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মহিউদ্দিন, দলের চাঁদপুর জেলা যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব রিয়াদ সহ আরো অনেকে।